বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাজার থেকে অনেক সুন্দর সুন্দর মাছ এনেছি, নদীর মাছ। আমার হাজব্যান্ড। হ্যাঁ, আজকে তো তোমার পছন্দের মাছ আনছি, তাই তো একদম খুশিতে গদগদ করছো। এছাড়া অন্য কোনো দিন যদি অন্য সব মাছ আনি, তুমি শুধু রাগারাগি করো। রাগারাগি কি শুধুই করি? তুমি আমার পছন্দের মাছ আনো না। আজকে তো পছন্দের মাছ এনেছো, অনেক খুশি হয়েছি। আনো তো কতটি বাইং মাছ, পুঁটি মাছ, ওই মাছ, মানে যেগুলো পছন্দই হয় না সেগুলোই মাছ আনো। আমার তো পছন্দ হয় না। আজকে নদীর মাছ এনেছো, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমি জানি তুমি আজকে আমাকে অনেক ধন্যবাদ দিবা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার মায়ের হাতে মাছগুলো বাছাই চলছে। আর আমার স্ত্রী রীতা, উনি মাছ ধরতে ভয় পাচ্ছে। একটি কাঠির সাহায্যে ওই তো রিডা মাছগুলো নেড়ে চেড়ে দিচ্ছে। আর মা দেখেন কিভাবে, এই তো মায়ের হাতে একটা বড় রিডা মাছ উঠেছে, কি সুন্দর নড়ছে। মা আলাদা করে দিচ্ছে। তারপরে এখানে বড় বড় চিংড়ি মাছও আছে। রীতা আবার চিংড়ি মাছ ভুনা খেতে খুব পছন্দ করে, আর আমি খেতে পছন্দ করি রিডা মাছ। সাথে বাইল্লা মাছও আছে, বিশাল বড় সাইজের বাইল্লা মাছ। এখন দেখি মা এগুলো কি করে। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে থাকবেন এই পুরো ভিডিওটি। আপনারা দেখলে আশা করি একটু আনন্দ পাবেন। মা, আজকে কিন্তু আমাকে চিংড়ি মাছগুলো বড় বড় যেগুলো আছে সব ভুনা করে রান্না করে দিবেন, আমার অনেক পছন্দ। আর জানেন তো, আপনার ছেলে চিলাচিলি করে, তারপর চিলাচিলি করলে করুক, আর আমাকে কিন্তু আজকে বড় বড় চিংড়ি মাছগুলো আজকে আমাকে ভুনা করে দিবেনই কিন্তু। আমি কিন্তু খাবোই। এভাবে বলা লাগে? মা তো তোমাকে এমনিতেই চিংড়ি মাছ দেয়। এতদিন তো দেখেছেন আমার হাজব্যান্ড এই চাপাটি দিয়ে আর এই খাইটটা দিয়ে বড় বড় মাছ, গরুর মাংস, অথবা আবার গরুর পায়েও কিন্তু করেছে, কেটেছে, তারপর মাথার চামড়া কেটেছে, অনেক কিছুই কেটেছে এটা দিয়ে। আর আজকে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি এখানে বসো, আজকে আমি কাটি, কেমন হয় কাটা। আমি আজকে নিজে কাটতাছি। বন্ধুরা দেখেন, চাপাটি দিয়ে আমার কাটতে অনেক ভালো লেগেছে। আজকে আমার হাজব্যান্ডকে বসে রেখেছি আর আমি কাটতেছি। হ্যাঁ হ্যাঁ, কাটো, খুব সাবধানে কাটো। ভিউয়ার্স, আমাকে কিন্তু রীতা আজকে চাপাতি দিয়ে কাটতে দিচ্ছে না। ও আমাকে বলল তুমি বসো, আমি নিজেই কাটবো। সাহস করে বসেছে। এখন আমি ওকে বললাম খুব সতর্কতার সাথে চাপাতি কোপ দিবা, তা না হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবনের কান্না হয়ে যাবে। আমারও ভয় করছে যে কিভাবে কোপ দিচ্ছে। আর মাছগুলো খুব তাজা, তরতাজা তো। কোপ দেওয়ার সময় মাছগুলো একদম মোচড় দিয়ে ওঠে। দেখি কিভাবে কাটে। সাহস হোক বন্ধুরা, সাহস হওয়া তো ভালো। ভিউয়ার্স দেখতে পারবেন রীতাই যে কাটা শুরু করছে, একদিন কাটতে কাটতে অনেক দূর চলে যাবে। তখন কি যে কাটবে আমি বুঝতে পারছি না। তুমি শুধু যে আমার কথাই বলছো, এই যে তুমি তো বসে বসেই দেখছো মায়ের আমি যে কত কষ্ট করে মাছগুলো কাটছি, দেখছো মাছ যে হাতে ব্যথা, এই হাতে ব্যথা নিয়ে এই মাছগুলো কাটছে। বন্ধুরা জানেন সে কি বলে? মাই যে বড় বাইলা মাছটা কাটতেছে, বলে কি এই বাইলা মাছটা আমি খাবো, আমি খাবো। বাসায় যারা মানুষ আছে তারা খাবে, সেটা কি বোঝে না। আনছে পরের থেকে শুরু করে যে আমি এই রিটা মাছটা, আমি বড় মাছটা খাবো, ওটা আমি খাবো। তা আমরা খাবোটা কি? আমরা কি শুধু মাথায় খাবো, মাছ খাবো না? আচ্ছা ঠিক আছে, তোমার এই বাইল্লা মাছ, রিডা মাছ আর চিংড়ি মাছ আমি খাবো না, সব তুমিই খাইও। তুমি তো যেটা দেবে এড়িয়ে খেলে, বড় বড় মাছ খেতেই হবে। আমি কি যে বলি, আমি কি খাওয়ার সময় কি আমি নিজে নিজে খাই, তোমারে দেই না? হ্যাঁ, আমাকে তো দেয় ওই কিন্তু এখন বয়ে বয়ে খালি বলতেছে এই মাছটা আমি খাবো, ওই মাছটা আমি খাবো। তা বাসার মানুষ আমরা কি খাবো আর? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মা দেখুন তো, আপনার ছেলে বসে বসে খালি বেশি কথা বলে, এই মাছটা খাবো, ওই মাছটা খাবো, আরে কাঁচা মাছটাই খাওয়াই দেন। তোমার পছন্দের আর যদি কোনো সময় মাছ আনছি দেখো, আমি আর তোমার পছন্দের মাছ আনুম না। এখন থেকে যেই মাছ দেখলে তুমি ভয় পাও, সেওয়া বাইল্লা, বাইং, এইসব মাছ আনো। আমার লেগে ভাইয়া আনবো, তোমার আনার দরকার লাগবো না। বন্ধুরা দেখলেন তো কত কষ্ট করে সেই ভোরে উঠছিলাম আজকে। সেই ভোরে উঠটা একদম সুরেশ্বর গেছি মাছের ঘাটে। সেখান থেকে যে কত সুন্দর তাজা তাজা মাছগুলো আনলাম। আর দেখেন বাড়িতে আনা মাত্রই আমার বউ দেখেন আমার সাথে কি ঝগড়া শুরু করে দিছে। মাছ আনা মানে ঝগড়ার সৃষ্টি। এই যে বন্ধুরা দেখেন, আমার বউয়ের কানে ধরলাম, আর কোনো দিন এই বাড়িতে আমি মাছ আনবো না। এই যে আমার বউয়ের কানে ধরে টানতাছি, আর কখনো মাছ আনবো না। মাছগুলো আনতে যে কষ্ট হইলো,
একটু ধন্যবাদ তো দিব। প্রথমে একটু ধন্যবাদ দিছিল, পরে শুরু করলো ঝগড়া। টাটকা মাছগুলো এনেছি, আর এই চিংড়ি মাছগুলো মা ভুনা করবে একদম। আর বাইলা মাছটা জাল দিয়ে রাখবো, তো অনেক দিন, এই ধরেন 4-5 দিন জাল দিয়ে রাখবো। তারপরে এই বাইলা মাছটা যখন রান্না করব, তখন এত ঘ্রাণ হবে, মানে আশেপাশের 10 গ্রামের মানুষ আমাদের বাড়ি এসে পড়বে, এত ঘ্রাণ হবে। এই যে বিশাল বড় বাইলা, তারপরে নদীর বিশাল পাঙাশ, তারপর নদীর বিশাল বড় বড় রিডা মাছ, এই ধরনের মাছ বেশি খাই। ঋতু এই ধরনের মাছ পছন্দ করে। ভিউয়ার্স, আপনারাও কিন্তু তাজা মাছ খাওয়ার চেষ্টা করবেন। এই ফরমালিন দেওয়া মাছ আপনারা খাবেন না, এটা স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি। দেখতে পাচ্ছেন একটা বাইলা মাছের কলিজা, মানে একটা বাইলা মাছের কলিজা প্রায় আধা কেজি পরিমাণে ওজন। তাহলে মাছটা কত বড় হবে আপনারা অনুমান করতে পারছেন। মানে ভিডিওতে কিন্তু বড় দেখা যাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু বাস্তবে এই মাছটা বিশাল বড়। আর যে দেখতে পাচ্ছেন রিডা মাছটা, রিডা মাছটা টুকরা করবো না, কিন্তু রিডা মাছটা আরামই থাকবো। এই রিডা মাছটা আমি খাবো। দেখেন, মা আপনার কাটতে তো দেরি লাগছে, আমি কাটবো। কি আঙুল কাটছে আপনার? আল্লাহ! ইস, বন্ধুরা, একটা দুঃখের খবর, আমার মায়ের আঙুলটা কেটে গেছে, রক্ত পড়ছে। আমি বলতে চাইছিলাম না ক্যামেরার সামনে, বলে দিলাম। আমি কি করবো, আমি দিশা পাচ্ছি। ইসরে কি রক্ত পড়ছে, মায়ের আঙুল কেটে গেছে রে। ভিউয়ার্স, আমার কথায় কেউ মানে খারাপ দিকে নেবেন না। আমি আসলে এই যে এই আঙুলটা কেটে গেছে মাছ কাটার সময়। আমি মাকে বলছিলাম যে মা, আপনি মাছগুলো কাটে না, আমি কেটে দিব। এখন কি আর করবো, রিতা আমাকে কাটতে দিল না। রিতা বেশি ব্যথা পায় নাই, কিন্তু মায়ের এই যে আঙুলটা কেটে গেল। বন্ধুরা, দোয়া করবেন যাতে আমার মায়ের আঙুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর মা যাতে আজকে মাছগুলো ভালোভাবে রান্না করতে পারে, আর রান্না করার পর যাতে আমি খেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।